হ্যালো বন্ধুরা, চেস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। বন্ধুরা, আজ আমরা জাদুকর মিখাইল তালের খুবই চমৎকার একটি খেলা দেখতে চলেছি। 1979 সালে রাশিয়ায় অনুষ্ঠিত খেলায় মিখাইল তালের প্রতিপক্ষ ছিলেন তৎকালীন সময়ের খুবই নামকরা একজন সোভিয়েত গ্র্যান্ডমাস্টার লিভ পোলগাভস্কি। যদিও পোলগাভাস্কি কখনো ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন বন্ধুরা? মুখোমুখি লড়াইয়ে মিখাইল তালের থেকে পোলগাভাস্কি অনেক বেশি এগিয়ে। কি বিশ্বাস হচ্ছে না? এই দুই দাবাড়ু মোট 32 বার বিভিন্ন ইভেন্টে মুখোমুখি হয়েছেন, যেখানে পোলগাভাস্কি জিতেছেন 8 বার। পক্ষান্তরে মিখাইল তাল জিতেছেন মাত্র 2 বার, আর 22 বার তারা ড্র করেছেন। বন্ধুরা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখে থাকেন, কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনাদের প্রতি অনুরোধ, বাংলা ভাষায় দাবা বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের সাপোর্টটা আমার খুব বেশি প্রয়োজন, কারণ একটি ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়। তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ চেস বাংলা ইজ দ্য নাম্বার 1 চেস চ্যানেল ইন বাংলা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খেলাই পোলগাভাস্কি সাদা গুটি এবং মিখাইল তাল কালো গুটি পরিচালনা করছিলেন। খেলা শুরু হয় নাইট টু F3 চালের মাধ্যমে। মিখাইল তালের জবাব পন টু C5। তিনি সিসিলিয়ান ডিফেন্সের জন্য আমন্ত্রণ জানালেন, কিন্তু পোলগাভাস্কির পরিকল্পনা ভিন্ন। তিনি খেলেন পন টু C4, ইংলিশ ওপেনিং। এরপর নাইট টু F6, নাইট টু C3, পন টু D5। তাল সাহেব সেন্টার ওপেন করতে চান, তাই পন এক্সচেঞ্জ অফার করলেন। পোলগাভাস্কি অ্যাকসেপ্ট করলেন। সি ক্যাপচার D5, নাইট ক্যাপচার D5, পন টু E4, নাইট কে অ্যাটাক, নাইট টু B4। পরের মুভে নাইট টু D3 খেলে চেক দেয়ার থ্রেট। বিশপ টু C4, বিশপ টু E6। নাইট দিয়ে চেক দেওয়ার পূর্বে তাল সাহেব বিশপ এক্সচেঞ্জ করতে চান। এতে যদিও তার পন স্ট্রাকচার নষ্ট হবে, কিন্তু নাইটের জন্য এর থেকে ভালো স্কোয়ার আর হতেই পারে না। বিশপ ক্যাপচার E6। এবার নাইট টু D3 চেক, কিং টু F1। এবার তিনি বিশপ রিক্যাপচার করেন। এফ ক্যাপচার E6, নাইট টু G5, E6 পনকে অ্যাটাক। মিখাইল তাল খেলেন দারুণ মুভ, কুইন টু B6। আক্রান্ত পনকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি পরের মুভে C4 খেলার মাধ্যমে নাইটকে সাপোর্ট দেওয়ার সাথে সাথে F2 স্কোয়ারে চেকমেট ট্রেড করা যাবে। পোলগাভাস্কি তালের পরিকল্পনা বুঝতে পেরে খেলেন কুইন টু E2, নাইটকে অ্যাটাক। এরপর পরিকল্পনা অনুযায়ী পন টু C4, পন টু B3। পোলগাভাস্কি এই নাইটের যন্ত্রণা থেকে বাঁচতে চান। তালও কাউন্টার অ্যাটাক করেন। পন টু H6, নাইট ব্যাক টু F3। মিখাইল তালের এই পনটি আক্রান্ত, কিন্তু তিনি পনকে সাপোর্ট না দিয়ে নাইট ডেভেলপ করেন। নাইট টু F6। আইডিয়া হলো পরের মুভে হোয়াইট প্লেয়ার যদি পন ক্যাপচার করে তাহলে তিনি লং ক্যাসেল করবেন। এতে তার নাইটটি ডিফেন্ডেড থাকবে। মোট কথা, তিনি এই নাইটকে কোনোভাবেই এই স্কোয়ার থেকে পিছিয়ে নিতে রাজি নন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, খেলা পরিকল্পনা মাফিক চালু থাকে। বি ক্যাপচার C4, ক্যাসেল কুইন সাইড। এই পজিশনে আমার মতে হোয়াইট প্লেয়ারের জন্য এই নাইটটি ট্রেড অফার করা বেটার অপশন ছিল, কিন্তু পোলগাভাস্কি খেলেন পন টু G3, পন টু G5, কিং টু G2, কুইন টু C5, পনকে অ্যাটাক। যেহেতু ব্ল্যাক কিং এর ফাইলের পন, তাই পোলগাভাস্কি ইগনোর করেন। তিনি খেলেন রুক টু B1, এরপর বিশপ টু G7, বিশপ ডেভেলপমেন্ট, নাইট টু B5, কুইন ক্যাপচার C4, কুইন টু E3, A7 পনের উপর প্রেসার। তাল সাহেব ইগনোর করেন, কারণ তার কাছে এর থেকেও বেটার পরিকল্পনা রয়েছে। আইডিয়া হলো হোয়াইট প্লেয়ার যদি A7 পন ক্যাপচার করে তাহলে কুইন ক্যাপচার E4 চালের পর তার এই নাইটটি চলে যাবে। এই কারণে পোলগাভাস্কি খেলেন রুক টু F1, এরপর পন টু G4, নাইটকে অ্যাটাক, নাইট টু H4। এই পজিশনে আমার মতো দাবাড়ু হলে ফ্রি থাকা A2 পন ক্যাপচার করেই খুশি থাকতাম,
কিন্তু মিখাইল তাল খেলেন নাইট ক্যাপচার F2। আইডিয়া হলো রুক দিয়ে নাইট ক্যাপচারের পর তাল সাহেব রুক ক্যাপচার করবেন। এখন হোয়াইট প্লেয়ার যদি কুইন দিয়ে রিক্যাপচার করে, তাহলে কুইন ক্যাপচার E4 চেক দিয়ে ফর্ক করে রুক ক্যাপচার করা যাবে। এতে নাইটের বিনিময়ে রুক উইন করা যাবে। আর যদি কিং দিয়ে রিক্যাপচার করে, তাহলে প্রথমে রুক দিয়ে চেক, তারপর কুইন টু F1 চেকমেট। কি দারুণ আইডিয়া, তাই না বন্ধুরা? এই ধরনের দারুণ দারুণ ভিডিও পেতে এখনই চেস বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন। যেহেতু পোলোগাভাস্কি উভয় সংকটে পড়েছেন, তাই তিনি এবার কাউন্টার অ্যাটাক করেন। নাইট টু G6, তালের রুক আক্রান্ত। এই পজিশনে তাল সাহেব দারুণ একটি মুভ দেন, বলা যায় খেলার উইনিং মুভ। আগ্রহীরা ভিডিও পজ দিয়ে মিখাইল তালের খেলা পরের মুভটি খুঁজতে পারেন। যারা চালটি খুঁজে পেয়েছেন, যারা চেষ্টা করেছেন এবং যারা ভিডিওটি শুধুমাত্র এনজয় করছে, সবাইকে অভিনন্দন। রুক টু D3, হ্যাঁ, এটাই হলো তাল সাহেবের সেই উইনিং মুভ। কারণ হোয়াইট কুইন আক্রান্ত, আর কুইনের জন্য তেমন কোনো ভালো অপশনও নেই কিংকে সাপোর্ট দেওয়ার মতো। কিন্তু পোলোগাভাস্কি চেষ্টা চালিয়ে যান। তিনি খেলেন নাইট টু A3, কুইন অ্যাটাক, কুইন টু A4, কুইন টু E1, রুক টু F3। পোলোগাভাস্কি এবার রুক ক্যাপচার করেন, নাইট ক্যাপচার F8। মিখাইল তাল চাইলে রিক্যাপচার করতে পারেন, কিন্তু তিনি এখন অ্যাটাকিং মুডে আছেন। তাই নাইট টু D3, কুইনকে অ্যাটাক, কুইন টু D1। এবার কুইন টেকস অন E4, পরের মুভে ডিসকভার চেকের থ্রেট। তাই রুক ক্যাপচার F3, জি ক্যাপচার F3 চেক, কিং টু F1, কুইন টু F5। পরের চালে চেক দেয়ার থ্রেট, তাই কিং টু G1। কিন্তু তাল সাহেবের এই বিশপটিকে পোলোগাভাস্কি ইগনোর করে গিয়েছেন। বিশপ টু D4 চেক। আর এই পজিশনে 28তম চালে এসে মিখাইল তালের থেকেও অ্যাটাকিং গ্র্যান্ডমাস্টার লিভ পোলোগাভাস্কি রিজাইন করেন। কারণ অনেক ক্যালকুলেশন করে তিনি দেখেছেন যে তার আর এই খেলায় অন্তত কিছুই করার নেই। কারণ কিং যদি F ফাইলে আসে, তাহলে কুইন দিয়ে চেকমেট, আর যদি H ফাইলে যায়, তাহলে প্রথমে নাইট দিয়ে চেক। কিং সরানোর পর আপনি কুইনের লোক সামলাতে না পারলে কুইন ক্যাপচার করতে পারেন, কিন্তু তার থেকে বেটার অপশন হচ্ছে নাইট টু E4 ডিসকভার চেক। আগেই বলেছি কিং F ফাইলে যেতে পারে না, তাই কিং সরানোর পর স্যাক্রিফাইস, নাইট টেক্স অন G3 চেক। নাইট ক্যাপচারের পর কুইন টু H5 বা কুইন টু H3 চেকমেট। বন্ধুরা, যারা ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে ছিলেন, তারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।